আমি আকরামুল ইসলাম রয়েছি সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল দাতিনাখালী এলাকায়। গতকাল সারা রাত কিন্তু ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব চালিয়েছে সাতক্ষীরা উপকূলে। পানির মাত্রা যেমন বেশি ছিল, ঠিক তেমনি জলোচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়েছে উপকূলে। আসার কথা হচ্ছে, উপকূলীয় অঞ্চল সাতক্ষীরায় কোথাও বেড়িবাঁধ ভাঙনের খবর কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। তবে বিচ্ছিন্নভাবে গাছপালা উপড়ে গেছে এবং কাঁচা বাড়ি, ঘর বাড়ি, সেগুলো কিছু ভেঙেছে এবং টিনের ছাউনি ভেঙেছে। আর বিশেষ করে যে চিংড়ি ঘের রয়েছে, মাছের ঘের রয়েছে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলে, এই অঞ্চলের মাছের ঘেরগুলো মূলত যখন দুর্যোগ আসে তখন আশঙ্কা করেন চাষিরা, ব্যবসায়ীরা যে বাঁধ ভেঙে প্লাবিত হবে। তবে এবছর বাঁধ না ভাঙার কারণে কিন্তু যে ব্যাপকভাবে যে প্লাবিত হওয়ার ঘটনা, এটি কিন্তু ঘটেনি মাছের ঘেরগুলোতে। তবে অতি বৃষ্টির কারণে কিন্তু মাছের ঘের, কিছু কিছু মাছের ঘের কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং এভাবেই যদি বৃষ্টিপাত চলতে থাকে তাহলে কিন্তু এর ক্ষয়ক্ষতির মাত্রা কিন্তু আরও বাড়বে। এখনও আপনারা দেখছেন যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, সেই সঙ্গে ঝোড়ো বাতাস বইছে উপকূলীয় অঞ্চল দিয়ে। আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছে যে এভাবেই কিন্তু সারাদিন বৃষ্টিপাত চলবে এবং নদীর পানির যে মাত্রা সেটিও কিন্তু বাড়বে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে এমনটি জানিয়েছে। এছাড়া আমরা জেলার সাতক্ষীরার আশাশুনি এবং শ্যামনগর উপজেলা যে উপকূলবর্তী অঞ্চলগুলোতে খোঁজখবর নিয়ে যেটি জেনেছি, এখনো পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনার খবর এখনো আমরা পাইনি। তবে গতকাল সন্ধ্যায় একজন বৃদ্ধ গাবুরা ইউনিয়নের, তিনি আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় পথে পা পিছলে পড়ে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে কিন্তু তিনি মারা যান। আর এছাড়া উপকূলীয় অঞ্চলের বহু মানুষ এখনও কিন্তু আশ্রয় কেন্দ্রে রয়েছে এবং এখনও কিন্তু তারা যে বাড়িতে ফিরবেন তেমন পরিস্থিতি কিন্তু এখনও তৈরি হয়নি, কারণ এখনও পর্যন্ত যে বৈরী আবহাওয়া সেটি চলছে। উপকূলের মানুষরা কিন্তু সবাই এক একটি স্থানে, নিরাপদ স্থানে অবস্থান করছেন। জীবিকার তাগিদে কেউ বাইরে বের হয়েছেন, কেউ দিনমজুরের কাজে, কেউ মাছ ধরছেন। তো সব মিলিয়ে উপকূলের যে সার্বিক পরিস্থিতি, বলা যায় যে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে যে উপকূলবর্তী অঞ্চলের বেড়িবাঁধের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, কিছু বিচ্ছিন্নভাবে গাছপালা উপড়ে গেছে। আর অতি বৃষ্টির পানিতে কিছু মাছের ঘের ভেসে গেছে। এছাড়া খুব বেশি ক্ষয়ক্ষতির খবর আমরা কিন্তু এখনো পাইনি। আর কৃষি ক্ষেত্রে যে সকল কৃষকের মাঠে সবজি রয়েছে, কিছু কিছু সবজি ক্ষেত প্লাবিত হয়েছে। তো পরবর্তীতে আরও যদি আপডেট কোনো ঘটনা ঘটে তখনই আমাদের টিভিএস এর দর্শকদের আমরা আবারও জানিয়ে দিব।